গ্রামের কিছু মানুষ এই দম্পতির পিছনে দাওয়া করছিল। যাদের হাত থেকে বাঁচতে তারা জঙ্গলের ভিতরে গিয়ে একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা সবাই ফিরে আসে। তারা যেতে না যেতেই কাঠের টুকরো থেকে রক্ত বেরোতে শুরু করে, কেননা এটি একটি অভিশাপপ্রাপ্ত জঙ্গল ছিল। আর দৌড়াতে দৌড়াতে হিপে যাওয়ার কারণে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। আর ঘুমাতে ঘুমাতে জঙ্গলের অন্য পাশ থেকে তার কানে একটি আওয়াজ আসে। এরপরে উঠে যখন সে দাঁড়িয়ে গিয়ে দেখে তখন সেখানে কোনো কিছু ছিল না। যখন সে পিছনে ঘুরে দেখে তখন তার বউ সেখানে আর ছিল না, আর যার কারণে সে তাকে এদিকে ওদিকে খুঁজতে থাকে। কিন্তু কিছু সময় পর তার স্ত্রী সেই জায়গাতেই ফিরে আসে, তাই সঙ্গে সঙ্গে সে তার স্ত্রীকে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু তখনই একটি বিশাল সাপ তাদের পথ আটকে দাঁড়ায়। কোনো মতে তারা সেখান থেকে পালিয়ে আসে। আর কিছু দূর আসার পর সে বুঝতে পারে সে সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে গুপ্তধন রয়েছে। আর যখনই গিয়ে সে ওই জায়গায় খুঁজতে শুরু করে আর তখনই তার পাশ থেকে সাদা ধোঁয়া বেরোতে থাকে। আর এই জন্য তারা ভয় পেয়ে দুজনেই দৌড়াতে শুরু করে। আর ঠিক তখনই একটি বড় রাক্ষস এসে তার স্বামীকে মেরে ফেলে। পার্ট 2 দেখার জন্য ভিডিওটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখবেন।